আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন যাবত আপনাদের সাথে আসলে ভিডিও এডিটিং ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস নিয়ে কোনো ভিডিও আপলোড করা হয় না। আজকে ভাবলাম আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চান, আমার ভিডিও এডিটিং যারা দেখেছেন তারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনি কিভাবে এখন যেভাবে আমাকে আপনার স্ক্রিনে দেখছেন এভাবে আপনার ভিডিওগুলোকে বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন ল্যাপটপ অথবা বিভিন্ন টেলিভিশনের স্ক্রিন থেকে সেই টেলিভিশনের ছবি বা ভিডিওকে রিপ্লেস করে আপনাকে এইভাবে কিভাবে বসান, এটা কিভাবে আপনি একটু করেন আমাদেরকে যদি দেখাতেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি অন্য যে কোনো ডিসপ্লে থেকে সেই স্ক্রিনকে রিপ্লেস করে আপনার ভিডিও দিয়ে সেখানে আপনি আপনার ভিডিওকে পারফেক্টলি বসাতে পারবেন, যেটা সাধারণত আমরা আমাদের ভিডিওকে আসলে ছোট বড় করে আসলে বসাতে পারি না। সো আমি আজকে আপনাদেরকে খুবই ছোট্ট এবং অল্প সময়ে দেখিয়ে দেবো, সুতরাং অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আছি। আপনারা যে কোনো সফটওয়্যার দিয়ে কিন্তু করতে পারেন, বাট আই প্রিফার অ্যাডোবি প্রিমিয়ার প্রো। ওকে, সো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আসার পরে আমরা আমাদের একটি ভিডিওকে আনবো যেটা দিয়ে আমি আপনাদেরকে আসলে দেখাবো। যেমন আমি ধরে নিচ্ছি যে আমরা এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অন্য আরেকজন ভিডিওতে আছে এবং তার ডিসপ্লেতে অন্য আরেকটা ভিডিও আমি দেখতে পাচ্ছি। সো আমি চাচ্ছি এই ডিসপ্লেতে যেন আমার ভিডিও দেখা যায় এবং আমাকে দেখা যায়, ঠিক আছে? সো সেটা করার জন্য আমি সেই ভিডিওটাকে প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ফাইলে নিয়ে আসলাম। এরপর আমি আমার যেই ভিডিওটাকে এডিটিং করতে চাচ্ছি, যেমন আমি ধরে নিচ্ছি যে এই ভিডিও থেকে আমি ধরে নিচ্ছি যে এই ভিডিওটাকে নিয়ে আসব, ঠিক আছে? এটাকে আমরা নিয়ে আসলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও। সো প্রথমে আমরা যেই ভিডিওটাকে এডিট করে আমাদের সেই ভিডিওটাকে বসাতে চাইবো, সেই ভিডিওটাকে আমরা আমাদের টাইমলাইনে আনবো। সো টাইমলাইনে আনার পরে আমরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এসেছে এবং আনার পরে আমরা যদি আমাদের এই ভিডিওটাকেও ড্র্যাগ করে নিয়ে আসি, যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা আমরা কেটে দিচ্ছি, ঠিক আছে? এই যে ওকে, কেটে দেওয়ার পর এখন কথা হচ্ছে আমরা আমাদের এটাকে কিন্তু প্রথমে ছোট করব। ছোট করার পরে এটাকে আমরা পারফেক্টলি যে জায়গায় নিতে চাই সেই জায়গা অনুযায়ী নিয়ে যাব এবং এখন যদি এটাকে আমরা আরও ছোট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যেই ডিসপ্লের সাইজ সেই সাইজ অনুযায়ী পারফেক্ট হয়নি। সো এটাকে পারফেক্ট করার জন্য এখন আমরা যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি চলে যাব ইফেক্টস সেকশানে এবং এখানে এসে কর্নার পিন নামে একটা ইফেক্টস আছে। এই কর্নার পিনকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যেই ফাইলটাকে আমরা আসলে প্রপারলি আমাদের এ রোলের সাথে আমাদের যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লের সাথে পারফেক্টলি কম্বাইন করতে চাই, সেখানে নিয়ে আমরা সেই ফাইলটার উপরে রেখে দিব। রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নার পিনটাকে আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দিয়েছি। রাখার পর এখান থেকে আমরা উপর থেকে জিনিসটাকে এইভাবে একটু কমিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এখানে আমি কর্নার পিনটাকে প্রেস করে ধরে রেখেছি। দেন আমি ডিসপ্লেটাকে বড় করলাম। বড় করার পর এটার কর্নারে ধরে ধরে যতটুকু আমার ডিসপ্লে আছে সেই ডিসপ্লে অনুযায়ী আমি কিন্তু আমার ভিডিওটাকে সেট করে দিচ্ছি। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ডিসপ্লে জুড়ে কিন্তু আমার ভিডিও। সো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে আমি কর্নার পিন ইফেক্টসটা ব্যবহার করে আমার ভিডিওটাকে এইখানে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লে সাইজের মতো করে সেট করেছি, সেভাবে আপনিও কিন্তু করতে পারবেন এবং করার পরে সেই ভিডিওটার মতো করেই আপনার এই যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লের সাথে আপনার ভিডিওটা অ্যাড হয়ে যাবে। সো এভাবেই কিন্তু আপনি কর্নার পিন ব্যবহার করে খুব ছোট্ট একটা ইফেক্ট ব্যবহার করে আপনার যে কোনো ভিডিওকে একটা নতুনত্ব দিতে পারবেন। সো আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ট্রিক্সটি এবং ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনি এরকম আরও টিউটোরিয়াল পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অনেকদিন পর আসলে ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। যদি আপনারা আগের মতোই ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে আগ্রহী হয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে নতুন স্টুডিওতে উঠেছি, যার কারণে আমার সব কিছু ব্যালেন্স করতে একটু সময় লাগছে। সেই জন্য আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমাকে আগের মতোই সাপোর্ট করে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।